নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। দিল্লির মনীষ সিসোদিয়া গ্রেফতারের প্রতিবাদে এবারে রাজপথে নামলেন আম আদমির করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। সোমবার তারা অফিস পাড়ার স্থায়ী ধর্ণা সেরে অবস্থান ধর্ণায় সামিল হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিয়ে তারা বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই একজনকে গ্রেফতার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দিল্লির শিক্ষামন্ত্রীকে যারা আটক করেছেন তাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে জেলার আম আদমির নেতারা বলেন, আমাদেরকেও গ্রেফতার করা হোক, আমরা প্রত্যেকেই একজন মনীষ সিসোদিয়া, আমাদেরকেও গ্রেফতার করুন। কেন্দ্রের বিজেপি সরকার দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে, এভাবে চলতে দেওয়া যায় না। মনীষ সিসোদিয়াকে অতি শীঘ্রই বিনা শর্তে মুক্তি দিতে হবে, অন্যথায় সমগ্র দেশ জুড়ে গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন আম আদমির কর্মকর্তারা। মনীষ সিসোদিয়াকে রেহাই করতে হবে, অবৈধভাবে গ্রেফতারি করা চলবে না, চলবে না। ভারত সরকার হয়, ভারত সরকার হয়, নরেন্দ্র মোদী হয়, নরেন্দ্র মোদী হয়, জিন্দাবাদ, 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 আমাদের পার্টি জিন্দাবাদ, 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 আমাদের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মনীষ সিসোদিয়াকে রেহাই করতে হবে, করতে হবে, করতে হবে। সিসোদিয়াকে রেহাই করতে হবে, করতে হবে, করতে হবে। অবৈধভাবে গ্রেফতারি করা চলবে না, চলবে না, চলবে না। অবৈধভাবে গ্রেফতারি করা চলবে না, চলবে না, চলবে না। জিন্দাবাদ, জিন্দাবাদ। মনীষ সিসোদিয়া রেহাই করতে হবে, করতে হবে, করতে হবে। অবৈধভাবে গ্রেফতারি চলবে না, চলবে না, চলবে না। গ্রেফতারি করা চলবে না, চলবে না, চলবে না। ভারত সরকার হয়, 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 হয়। ভারত সরকার হয়, 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 হয়। নরেন্দ্র মোদী হয়, হয়, নরেন্দ্র মোদী হয়, হয়, হয়। আম আদমি পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কেজরিওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মনীষ সিসোদিয়াকে রেহাই করতে হবে, করতে হবে, হবে। গ্রেফতারি করা চলবে না, চলবে না, চলবে না। গ্রেফতারি করা চলবে না, চলবে না, চলবে না। গতকাল 26 তারিখ ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকার সময় আমাদের দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া মহাশয় তথা আমাদের দিল্লির শিক্ষামন্ত্রী ওনাকে ভারত সরকারের নির্দেশে সিবিআই অবৈধভাবে যে গ্রেফতার করেছে, তাহার প্রতিবাদে সমস্ত ভারতের সাথে আসাম রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আজ আমরা এই গ্রেফতারের বিরুদ্ধে ধর্ণা কার্যসূচি গ্রহণ করেছি এবং আজকের এই বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাহায্যে ভারত সরকারের নিকট আমরা আবেদন করতেছি যে অতি সত্বর মনীষ সিসোদিয়া মহাশয়কে যাতে ওনাকে ছেড়ে দেওয়া হয়, কারণ অবৈধভাবে যে গ্রেফতারি করা হয়েছে তার জন্য আমরা দুঃখিত এবং আমরা আন্দোলন করছি। আপনার সমস্ত ভারতবর্ষের সাথে একসাথে আজকে আন্দোলনটা চলছে, আর আরও চলবে যদি ওনাকে এই মুক্তি দেওয়া না হয়, কারণ ওনাকে টোটাল অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। আজকে দেখেন আপনার আদানি কোটি কোটি টাকার ঋণ আদানি যে বিজনেসম্যান নিয়েছে বা আম্বানি নিয়েছে, ওরা কিন্তু ওদেরকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু মনীষ সিসোদিয়ার এগেনস্টে 10,000 কোটি টাকার যে এই মিথ্যা অভিযোগে ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনার নামে বেনামে। গানের মধ্যে দিয়ে জনজাগরণ জাগিয়ে তুলতে এবারে পথে নামলেন কোরাস। মুক্তমঞ্চে মানুষের সাথে মুক্তির লক্ষ্যে এই স্লোগানের সামনে রেখে সাংস্কৃতিক পরিক্রমায়
করিমগঞ্জে হাজির হলেন কোরাসের কর্মকর্তারা। সোমবার করিমগঞ্জ শহরের আম্বেদকর পার্কে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জনজাগরণ বেশ সাড়া ফেলে সমাজ জীবনে। এদিন দুপুরে আনুষ্ঠানিক সাংস্কৃতিক গণ আন্দোলনে হাজির হয়ে অনুষ্ঠান উপভোগ করেন অনেকেই। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে, কি বলবো ভাবছি, তখনই মনে হলো যে একটা অভিজ্ঞতার কথাই বলা যায়। গত পরশুদিন আমি গুয়াহাটিতে ছিলাম। কোরাস তৃতীয় ধারার নাট্য সংস্থা, আমরা মুক্ত মঞ্চে মানুষের সাথে মুক্তির লক্ষ্যে আমাদের নাটককে নিয়ে গ্রামেগঞ্জে, হাটে, ময়দানে, ছাদে, মানুষের বাসার ছাদে, উঠোনে আমরা নাটক করে থাকি এবং প্রতি বছর আমরা এই পরিক্রমার আয়োজন করি যাতে শ্রমিক শ্রেণীর মধ্যে আমরা আমাদের নাটকের বক্তব্য তুলে ধরতে পারি এবং তাদের মধ্যেও একটা সাংস্কৃতিক জাগরণের জায়গা তৈরি করতে পারি এবং এক ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে একটা নাট্য আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন তৈরি হতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের নাটকের যাত্রা শুরু হয়। আমরা এবার শুরু করেছি নাট্যযাত্রা গতকাল আমরা কোটামণি এবং বাটুইয়া মোল্লাগঞ্জে অনুষ্ঠান করেছি এবং আজকে নীলামবাজারে একটা অনুষ্ঠান করে আপনাদের এখানে এসেছি, করিমগঞ্জে এসেছি। তারপর আমরা যাব বর্থল এবং আগামীকাল লালা হাইলাকান্দিতে নাটক করব। তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে। এই সংগ্রামে আমরা সবাইকে সাথী হিসাবে চাই এবং সবথেকে বড় যে কথা, আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি কাছ থেকে চাঁদা নেই না, কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে চাঁদা নেই না। আমরা মানুষের কাছে হাত পাতি, মানুষ যা দেয় আমরা নাটকের পর গামছা পাতি, গামছায় মানুষ যে সাহায্য দেন সেই সাহায্য নিয়েই আমরা আমাদের নাট্য আন্দোলন একটা স্বাধীনভাবে, মুক্তভাবে একটা নাট্য আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। নাট্য আন্দোলন তথা করিমগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত মিডিয়া ক্যারাম টুর্নামেন্ট রবিবার সমাপ্ত হয়। প্রেস ক্লাবের সভাপতি রাহুল পালের পৌরোহিত্যে রাতে প্রেস ক্লাবের কার্যালয়ে জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, আমদানি রফতানি সংস্থার প্রতিনিধি ইমদাদুল চৌধুরী, করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির সম্পাদক দেবরাজ দাস প্রমুখ। তারা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এতে সিঙ্গল বিভাগের চ্যাম্পিয়ন হল রাহুল দাস, তিনি সাজন দেবকে পরাজিত করেন। অন্যদিকে রোমাঞ্চকর ডাবল বিভাগের চ্যাম্পিয়ন হন মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও গৌরীশ নন্দী জুটি। তারা পরাজিত করেন অরূপ দে ও সাজন দেব জুটিকে। ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রেস ক্লাবের পক্ষ থেকে এরকম কোন ক্রীড়া প্রতিযোগিতা অনেকদিন পর অন্ততপক্ষে করিমগঞ্জে আয়োজন হয়েছে। আয়োজক মন্ডলী যারা আছেন তাদেরকে নিশ্চিতভাবে তার জন্য ধন্যবাদ জানাতে হয়। হয়তো জয়ী শিরোপা অর্জন করতে পারেননি, আগামী দিনে তারা নিশ্চিতভাবে জয়ী হবেন সেই আশা রেখে
আমি অনেকক্ষণ যাবৎ এখানে উপস্থিত হয়ে খেলা দেখলাম, খুব ভালো লাগলো। আমি অনেক আনন্দ উপভোগ করলাম। দেবুদ্ধ খেলা হয়েছে আর প্রেস ক্লাবে আয়োজিত এই খেলা আমি আশা রাখি আগামী দিনে তা যদি সম্ভব হয় তো ব্লক ভিত্তিক করলে তার মানে আরো একটু অতিরিক্ত স্বীকৃতি হবে। আমি ঈশ্বরের কাছে পৌর ট্যাক্স নিয়ে স্বস্তির বার্তা দিলেন পৌরপতি। জানালেন অ্যাসেসমেন্ট কিছুটা ভুল রয়েছে, তাই যাদের ট্যাক্স নিয়ে আপত্তি অভিযোগ রয়েছে তারা পৌরসভায় এসে অভিযোগ জানাতে পারবেন। সোমবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই জানান পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। বলেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে অ্যাসেসমেন্ট করা হয়েছিল, যার দরুন পৌরকর নিয়ে শহরের অনেকেই অভিযোগ জানিয়েছিলেন। বেশ কিছু এলাকায় সঠিকভাবে অ্যাসেসমেন্ট না হয় ফলে নানা বিপত্তি দেখা দিয়েছে। শহরবাসীর সমস্যার কথা মাথায় রেখে করিমগঞ্জ পৌর বোর্ড মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হাতে নিয়েছে। পৌরপতি বলেন, যাদের অভিযোগ বা আপত্তি থাকবে তারা আগামী 20 মার্চের মধ্যে পৌরসভায় এসে অভিযোগ দাখিল করতে পারবেন। নতুনভাবে যে আমরা গৃহ ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট করেছি, এগুলা সরকার আমাদেরকে একটা নির্দেশ জারি করেছিলেন। তারপর আমরা কিছু কন্ট্রাকচুয়াল মানুষ দিয়ে আমরা এইগুলো কাজ করিয়েছিলাম অ্যাসেসমেন্টগুলো। তো প্রথমেই আমি বলছি যে সেই অ্যাসেসমেন্ট করতে গিয়ে কিছু একটু ভুল ত্রুটি আছে, সেগুলো আবার আমরা নতুন করে অ্যাসেসমেন্টগুলো আবার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে অনেক গৃহের মালিক বা দোকানের মালিক বর্তমানে এখানে নেই, ভাড়াটিরা আছেন। তো অনেক ভাড়াটিরা কে বা কী উদ্দেশ্যে তাদের নিজস্ব নাম হয়তো মালিকের পরিবর্তে লিখিয়ে নিয়েছেন। আমাদের যারা গিয়েছিল তারা তো সেগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ মানে বিশ্লেষণ না করেই হয়তো নামগুলো লিখে নিয়ে এসছে। তাই আমি মালিকদের কাছে অনুরোধ রাখছি, ওনারা এসে আমাদের অফিসে যোগাযোগ করে যদিও এই ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও, তো সেইগুলো যেন কারেকশন করে নেন। আমরা তাদেরকে যতটুকু সাহায্য আমরা করে নেব আমাদের অফিসের তরফ থেকে। গভর্নমেন্ট প্রপোজ রেট হচ্ছে রেসিডেন্সিয়ালের ব্যাপারে যে নতুন একটা ট্যাক্স নির্ধারণ হয়েছে, অ্যানুয়াল রেন্টাল ভ্যালু যেটা ইয়ারলি, না এটা 7.5%, হাউস ট্যাক্স ইন পার্সেন্টেজ 2.5%, লাইট ট্যাক্স ইন পার্সেন্টেজ 2%, ওয়াটার ট্যাক্স ইন পার্সেন্টেজ 2%, আরবান ট্যাক্স ইন পার্সেন্টেজ 3%, sanitary tax in percentage 2%, others tax in percentage 0%, tax discount in percentage optional 0%. Implicated by KMB rate residential, যেটা সরকার আমাদেরকে ওই রেটটা ধার্য করে দিয়েছে। আমরা একটা রেট ধার্য করেছি আমাদের মিউনিসিপ্যালিটি সকলে মিলে, যেটা অ্যানুয়াল রেন্টাল ভ্যালু পার্সেন্টেজ 6%, যেখানে সরকার পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল, বিনামূল্যে চিকিৎসা সেবার প্রবর্তন, শিক্ষক ও অন্যান্য বিভাগীয় সরকারি কর্মচারীদের বকেয়া বেতন প্রদান সহ অন্যান্য দাবি নিয়ে এবারে ধর্নায় বসলেন সারা আসাম কর্মচারী পরিষদ। আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে থাকা স্থায়ী ধর্ণা শেডে অবস্থান ধর্মঘটে সামিল হন কর্মচারী পরিষদের জেলা শাখার বিভিন্ন পদাধিকারীরা। চালু হোক, চালু হোক, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রবর্তন করা হোক, করা হোক, করা হোক, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রবর্তন করা হোক, করা হোক, করা হোক, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রবর্তন করা হোক, করা হোক, করা হোক, শিক্ষকদের অর্জিত ছুটি প্রদান করা হোক, করা হোক, করা হোক, শিক্ষকদের অর্জিত ছুটি বৃদ্ধি করা হোক, বৃদ্ধি করা হোক, বৃদ্ধি করা হোক, শিক্ষকদের অর্জিত ছুটি বৃদ্ধি করা হোক, বৃদ্ধি করা হোক, বৃদ্ধি করা হোক, শিক্ষকদের অর্জিত ছুটি বাড়ানো হোক, বাড়ানো হোক, বাড়ানো হোক, শিক্ষকদের অর্জিত ছুটি বৃদ্ধি করে দিতে। আমাদের করিমগঞ্জ জেলার কোনো প্রোগ্রাম সেটা নয়, রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সেই প্রতিবাদী সভা, সেটার সূচনা হয়েছিল 1 ফেব্রুয়ারি এই মাসে, কালো দিবস কালো বেশ ধারণ করে। তারপর সেকেন্ড পর্যায়ে এই স্টেজ আছে, নেক্সট কি আসবে সেটা আমরা ইনস্ট্রাকশন পেলে সেই অনুযায়ী করব। তার মধ্যে মুখ্যত যেটা আছে আমাদের পুরনো পেনশন ব্যবস্থা চালু করা, নতুন পেনশন ব্যবস্থা বাতিল করা, সেটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা।
শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে, সেটাই আমাদের মুখ্যত প্রথম আছে দাবির মধ্যে। তার মধ্যে আছে শিক্ষকদের যেভাবে তারা বিভিন্ন চাপের মধ্যে দিয়ে কাজ করেন, অনেক কিছু ওদের করতে হয়, এখন অনেক প্রোগ্রাম করতে হয় স্কুলে, মিড ডে মিল থেকে শুরু করে সব কিছু। তার মধ্যে ওদের অর্জিত ছুটি এখন পর্যন্ত বর্ধিত হয়নি, সেটাও বর্ধিত করা উচিত। শিক্ষকদের স্কুলে লোয়ার প্রাইমারি স্তরে প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি, ন্যূনতম একটা মাসিক দিয়ে প্রধান শিক্ষকের কাজ চালানো হচ্ছে, সেই জিনিসগুলো যাতে পরিপূরক করা হোক। তার মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রবর্তন করা, যেটা কয়েকবার মিটিংয়ে সেটা হবে বলে বা করা হয় ইতিমধ্যে হবে, কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয়নি। আমরা মোটেই আন্দোলনমুখী থাকতে চাই না, আন্দোলন করাটা কর্মসংস্কৃতির অঙ্গ নয়, কিন্তু যখন বাধ্য হয়ে যেই পেনশন ব্যবস্থার যে পজিশনটা, এখন রাজ্যের মধ্যে অর্ধেকই শিক্ষক কর্মচারীর মধ্যে এমপ্লয়িরা অর্ধেকই হলো শিক্ষক, তো তাদের যে এনপিএস বা বিভিন্ন সংস্থাতে যারা আছে। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর করিমগঞ্জ শহর শাখার উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয়। রবিবার সকাল 11টা থেকে মেইন রোডে আকাঙ্ক্ষা ক্লাবের সামনে বসন্ত উৎসব উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ স্টিমারঘাটের বিএসএফ কমান্ডেন্ট ললিত কুমার, সীমান্ত চেতনা মঞ্চের সভাপতি গৌতম দেব সহ সভাপতি মহাশ্বেতা চক্রবর্তী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে একে অন্যকে আবির দিয়ে বসন্ত উৎসব পালন করতে দেখা যায়। বসন্ত উৎসব করিমগঞ্জ নগর কমিটির উদ্যোগে একটা রঙের উৎসব। সেই উৎসব আমরা এই বছর থেকে আমরা শুরু করেছি। এটার মাধ্যমে সংস্কৃতি যে একটা মেলবন্ধন সমাজকে আমরা সেই সঙ্গে আমাদের সংগঠনের সঙ্গে জুড়তে আমাদের একটা প্রয়াস। এরকম আমরা বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছি, খেলাধুলা করছি, সংস্কৃতির ক্ষেত্রেও আমরা এই প্রয়াস শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানে কি কি রয়েছে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান? এবার লোকের গান, নাচ গান, কবিতা পাঠ, ধামাইল, এসব সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে মানে এই অনুষ্ঠানটি কত সময় অবধি চলবে? 2 ঘন্টার প্রোগ্রাম। 11টা থেকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে, 2টা 2:30 পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসএফ কমান্ডিং অফিসার ललित कुमार जी, স্টিমার গার্ডসের ইন্সপেক্টর ललित कुमार जी, আমাদের মিশন রঞ্জন দাস স্যার এসছেন, এডিসি রিন্টু বড়ো স্যার এসছেন। ওনাদের একটু দেরি হয়ে গেছে, আমরা তো আসলে সময়ের সঙ্গেই আমরা চলতে হয়, আমাদের অপেক্ষা করিনি। সবাই ওনারা উপস্থিত হয়ে होती रहेगी तो लोगों में चेतना आती रहेगी, लोग भी अवेयर होंगे कि इस तरह से कुछ चीज़ है। রবিবার কালীবাড়ি রোড থেকে এক প্রচার মিছিল বের হয়ে স্টেশন রোড গঙ্গা ভান্ডারের সামনে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম আসাম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল দে। তিনি বলেন, সরকারের মতে অমৃতকালের এই বাজেট আসলে সাধারণ মানুষের জন্য মরণকালের বাজেট। এতে কর্মসংস্থান বৃদ্ধির কোনো দিশা নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এমএনরেগায় দেদার বরাদ্দ ছাঁটাইয়ের সঙ্গে বড় লোকেদের কর ছাড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ঔষধের উপর জিএসটি বৃদ্ধি করা হয়েছে। মূল্যবৃদ্ধি রোধে কোনো দিশা নেই, ফলে শ্রমজীবী মানুষ, কর্মচারী, ছোট ও মধ্য ব্যবসায়ীদের জীবনে প্রভাব পড়বে, এমনই মন্তব্য রাখেন তারা। ক্ষমতায় তখন তারা কি বলেছিলেন, কি আন্দোলন করে তারা ক্ষমতায় আসলেন, সেটা আপনাদের অভিজ্ঞতা আছে। আমার মনে আছে যে সমস্ত বিজেপি নেতা অনেকেই প্রয়াত হয়েছেন, তার মধ্যে 2 জনের নাম আমি করছি।
অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ এবং অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ সেদিন সিলিন্ডার মাথায় নিয়ে প্রতিবাদ করেছিলেন, গ্যাসের সিলিন্ডার মাথায় নিয়ে প্রতিবাদ করেছিলেন। এই কংগ্রেস জমানার পতন ঘটান, আমরা ক্ষমতায় আসতে জিনিসপত্রের দাম আমরা কমাবো। কি অভিজ্ঞতা আমাদের হয়েছে, প্রায় 8 বছর শাসন তারা সম্পন্ন করবেন 2014 সাল থেকে। আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিচ্ছি। গ্যাসের সিলিন্ডার যখন ছিল 380 টাকা, যখন তারা ক্ষমতায় আসেন, আর আজকে দেশের সিলিন্ডারের দাম হয়েছে প্রায় 1300 টাকা, 1200 টাকা 70 পয়সা, 70 টাকা, 1270, কোথাও বা 1300, 1200 টাকার উপরে চলে গেছে। একটু যদি অঙ্কের হিসাব করেন, এই বিজেপি শাসনের আগে প্রায় 68 বছর যারা শাসন করেছিলেন, তাদের মধ্যে কংগ্রেস বেশি দিন শাসন করেছেন, জনতা পার্টি শাসন করেছিলেন, এবং মাঝখানে কিছুদিন শাসন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে এনডিএ সরকার। এই সবাই মিলে 68 বছরে শুধু দেশে সীমাবদ্ধ নন, বর্তমানে বিশ্বেও জনপ্রিয় হয়ে উঠেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জনহিতকর কর্মকাণ্ডে তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। দেশের বৃহত্তম জনগণ ওনার কর্মকাণ্ডে অত্যধিক সন্তুষ্ট। তাই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সাড়া পড়েছে সর্বত্র। করিমগঞ্জ শহরের পুরাতন মিশন রোডের 132 নং বুথ কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হয় প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম। করিমগঞ্জ শহরের পুরাতন মিশন রোডের 132 নং বুথ কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রম। কমিটির সভাপতি রাতুল চক্রবর্তীর বাসভবনে আয়োজিত কার্যক্রমে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন পৌর কমিশনার সুজিত পুরখাইস্ত সহ সেই এলাকার বিভিন্ন লোক সামিল ছিলেন। আমি কিছুদিন আগে লোকসভার যে জয়েন্ট পার্লামেন্টারি সেশন যেটা হয়, অর্থাৎ লোকসভার উভয় কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা দুটা নিয়ে যখন যে কোনো অধিবেশন যখন শুরু হয়, অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির যে বক্তব্য থাকে, এবারের যে বক্তব্য হয়েছিল শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহোদয়ার, ঐতিহাসিক বক্তব্য ছিল। তার আগে অনেক রাষ্ট্রপতি এসেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। প্রত্যেক লোকসভা অধিবেশনের আগে এরকম বক্তব্য রাখা হয়। শুরুতে প্রথম দিনে রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে কোনো কোনো ওয়ার্ডে 2 জন, 4 জন, 5 জন ওয়ার্ডে এরকম সংখ্যা ছিল। আজকের দিনে অন্ততপক্ষে একটি বুথে, করিমগঞ্জ শহরে কোনো একটি বুথে 30 জন, 40 জন, 50 জন, তার উপরেও সংখ্যা আছে উপস্থিতি। সেদিক থেকে অন্ততপক্ষে সেটার জন্য যদি কাউকে তার শ্রেয় দিতে হয়, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টির আমরা যারা দৈনন্দিন কর্মীরা আছি, সেটার শ্রেয় প্রাপ্তির অধিকার আমাদের নয়। মাননীয় প্রধানমন্ত্রীজির জনপ্রিয়তায়, মাননীয় প্রধানমন্ত্রীজির কর্মকাণ্ডে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির আসামের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা সহ ওনার মন্ত্রিমণ্ডলের কর্মকাণ্ডে সাধারণ জনগণ যেভাবে অনুপ্রাণিত হচ্ছেন, সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের মাধ্যমে জনসাধারণ যেভাবে সুবিধা পাচ্ছেন, তার মাধ্যমে সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টির প্রতি অনুপ্রাণিত হচ্ছেন। আর সেটার একটি উদাহরণ আজকের এই মন কি বাত অনুষ্ঠানে এই ওয়ার্ডের 132 নম্বর বুথে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সেটা তার বাস্তব উদাহরণ আছে। মন কি বাত অনুষ্ঠান আজকের দিনে সেটা ভারতীয় জনতা পার্টির একটি কর্মকাণ্ড, ভারতীয় জনতা পার্টির সভা, ভারতীয় জনতা পার্টির কোনো অনুষ্ঠান, সেটা স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে
নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।